ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতনারি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা নবম শ্রেণীর বাংলার যে ধীবর বৃত্তান্ত গল্প রয়েছে সেই গল্পটির বিষয়বস্তু, সেই গল্পের সম্বন্ধে আজ আমরা সম্পূর্ণ আলোচনা করব। তোমাদের প্রত্যেককেই অনুরোধ, এই চ্যানেলটিকে ফলো করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো এবার আমরা শুরু করছি, আমাদের মূল টপিকে আসছি। দেখো আজকে আমাদের মূল টপিক হচ্ছে বাংলার কি বলছে ধীবর বৃত্তান্ত। এই ধীবর বৃত্তান্ত বাংলার যে গল্পটি, সেই গল্পটি আজ আমরা আলোচনা করব। দেখো কি বলছে, এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে কি অভিজ্ঞান শকুন্তলম, মানে মূল কাব্যগ্রন্থের নাম। তাহলে এই গল্পের মূল কাব্যগ্রন্থ কি? তাহলে এই গল্পের মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। এটি প্রত্যেকেই মনে রাখবে। এরপর দেখো কি বলছে, এরপর দেখো বলছে দেখো বিষয়বস্তু কি, দেখো কি বলছে, এক ধীবর মানে হচ্ছে এক জেলে। ধীবর হচ্ছে জেলে। নগরে একটি আংটি বিক্রি করতে গেল। নগরে রক্ষায় নিযুক্ত রাজশালক ও দুই রক্ষী ধীবরকে চোর সন্দেহ আটক করে। ধীবরকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আংটি প্রাপ্তর সমস্ত ঘটনা পূর্বপর তার কাছ থেকে জানতে চায় এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়। এবং সেই রাজলক্ষ্মী তাকে কি করে, রাজশালক ধীবরকে সঙ্গে নিয়ে তারা কি করে রাজার কাছে আসে এবং রাজশালক রাজাকে সমস্ত কথা, তাদের ঘটনা খুলে বলেন। এবং তার পরিপ্রেক্ষিতে কি করে যে রাজশালক তখন কি করে সেই দুই রক্ষীকে, এরপর কি করছে যে এরপর ধীবরকে সঙ্গে নিয়ে রাজশালক ফিরে আসেন। তারপর কি করছে যে সমস্ত ঘটনা রাজাকে বলার পর কি করছে যে তারপর রাজশালক সেই রাজলক্ষ্মীকে মানে হচ্ছে রাজশালক স্যার সেই দুই রক্ষীকে বলে যে ধীবর সত্যি কথা বলেছে, অতএব ধীবরকে মুক্ত করতে বা তিনি রক্ষীদের আদেশ দেন যে রাজশালক আরও জানান যে ধীবর আর আংটির যে সমপরিমাণ যে মূল্য, সেই মূল্য কিন্তু ধীবরকে দিতে হবে। এটা হচ্ছে রাজার আদেশ। বোঝা গেছে, বা রাজা বলেছে। এটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়বস্তু। তোমরা এটা প্রত্যেকে খাতায় নোট করে এটা তৈরি করে রেখো। বোঝা গেছে? আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।